नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो सम्पूर्ण नतून स्वादेर सजने डाँटा आलू दिए पोस्त रेसिपि। और এই গরমে কিন্তু এই রেসিপিটি বানিয়ে আপনারা খেতে পারেন স্বাস্থ্যকর আর হেলদি। সজনে ডাঁটা আর আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সরষে তেল দিয়ে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব সজনে ডাঁটা আর আলু। খুবই অল্প মশলায় আজ আমি বানাবো সজনে ডাঁটা আলু পোস্ত রেসিপি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ হলুদ ছাড়াই কিন্তু আমি সজনে ডাঁটা আলু পোস্ত বানাবো। আপনারা চাইলে অল্প হলুদ ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট দুয়েক সজনে ডাঁটা আলু নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি পোস্ত পেস্ট করে নেব। পোস্ত নিয়েছি 4 টেবিল স্পুন। মিক্সি জারে প্রথমে আমি পোস্ত দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেব। তারপর কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে আবারও আমি মিক্সি জারটা ঘুরিয়ে নেব। তাহলে পোস্ত পেস্টটা বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখুন পেস্টটা কিন্তু এভাবে করে নিয়েছি। আপনারা এইভাবে পোস্ত মিক্সি জারে বানিয়ে রান্না করবেন, টেস্টটা ভালো হয়। ঢাকাটা খুলে নেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর লাল করে সজনে ডাঁটা আলু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আমি এখানে উষ্ণ গরম জল দেব, তাহলে সজনে ডাঁটা আলু পোস্ত টেস্টটা কিন্তু খুব ভালো হবে। 2 বাটির মতো জল দিয়ে আবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু এবং সজনে ডাঁটা ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত দেওয়ার পর সজনে ডাঁটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও মিনিট দুয়েক আমি ফুটতে দেব। পোস্তর টেস্টটা ভালো হওয়ার জন্য 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। অল্প মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে সবার লাস্টে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে তেল। বন্ধুরা আপনারা না চাইলে সর্ষে তেল লাস্টে আপনারা নাও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত রেসিপি। বন্ধুরা এই গরমে অল্প মশলায় আর অল্প সময়ে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত রেসিপি দুপুরে গরম ভাতে ডালের সঙ্গে বানিয়ে খান, খুব ভালো লাগবে। আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।